গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। গেল 2 সপ্তাহে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন কমপক্ষে 20 জন। গত 1 মাসে বিভিন্ন এলাকায় শতাধিক গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, গবাদি পশুর মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়লে উপজেলার প্রাণী সম্পদ বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়নি। অসুস্থ পশুকে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বাড়তি টাকা আদায়ের অভিযোগও তুলেছেন তারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অ্যানথ্রাক্সের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের সচেতন করতে প্রশাসনের উদ্যোগে মাইকিং। আতঙ্কিত না হয়ে সচেতন হই। গেল 2 সপ্তাহে গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 20 জন। আক্রান্তদের মধ্যে পুরুষের পাশাপাশি গবাদি পশু জবাই ও রান্নার কাজে সম্পৃক্ত নারীরাও রয়েছেন। এরপর থেকেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। সচেতনতামূলক সভার আয়োজন হচ্ছে আশপাশের উপজেলাগুলোতেও। তবে গবাদি পশুর চিকিৎসা নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে মালিকদের। অক্ত সিটে যাওয়াতে এই মশা দিছি, মশা যাওয়াতে আমার চোখে এই অবস্থা। প্রাণী সম্পদের কর্মকর্তা তারাও আসে নাই। কোনো ভ্যাকসিন ট্যাক্সিন দিলে তো অবশ্যই আমরা দেশ জান্য হয়। এই বাড়ি বাবু বাড়ি ওই বাড়িতে মানে একটা ধরছে এদের মরবেন নাকি। অসুস্থ গবাদি পশু জবাই থেকে বিরত থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার আহ্বান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। তবে স্থানীয়রা বলছেন আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। মানুষজন যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং কেউ যেন কোনো অসুস্থ যদি হয় গবাদি পশু সেটাকে যেন তারা স্থানীয় পর্যায়ে জবাই না করে, তারা যেন অবশ্যই স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেয়। গরু দিয়ে মনে করেন মানুষের ধরছি, ডাক্তার না আসি, ডাক্তার ডাকতেও পাইনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে এরই মধ্যে কাজ করছে 16টি মেডিকেল টিম। তবে জনবল সংকটের কারণে টিকা কার্যক্রমে ধীরগতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। লক্ষণ সহ আমরা প্রায় 1 মাস যাবত কিছু কিছু গরু পাচ্ছি। এই জাতীয় অসুস্থ গরু আমরা 18টা পেয়েছি এবং চিকিৎসা দিয়ে ওগুলো সুস্থ হয়েছে। টাকা নিচ্ছে এরকম অভিযোগ আপনি লিখিতভাবে আমাকে দেন, কে নিচ্ছে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব, কারণ আমরা তো তাদের বেশি টাকা নিতে বলিনি। সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় 3 লাখ গবাদি পশু রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত বরাদ্দ মিলেছে মাত্র 26,400 টিকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।